বাড়িতে বসে বানাচ্ছি খুবই সহজ উপায়ে কালো জিরা দেওয়া নিমকি, যেটা চটপটের সাথে খেতে খুবই বেশি পরিমাণে মজার। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশান। কি অবস্থা সকলে, কেমন আছেন সবাই? এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, একেবারে স্কিপ করেন না। তো এখানে আমি একটা বাটির ভিতরে কয়েক চামচ ময়দা নিয়ে নেবো। তো মোটামুটি ময়দা নেওয়ার পরে আমি এখানে দিলাম সামান্য পরিমাণ লবণ আর বেশ খানিকটা সয়াবিন তেল, কালো জিরা। এখন এগুলো দিয়ে ময়াম দিতে হবে। ময়াম এই তেল দিয়ে মাখানোর পরে যে বিষয়টা আসে এটা হচ্ছে ময়াম বলে। তো এখানে ময়াম দেওয়ার পরে যতক্ষণ না দেখবো হাতের ভিতরে মুঠ হয়ে আসতেছে ততক্ষণ আমি ময়াম দিতেই থাকবো। তারপরে সামান্য করে পানি দিয়ে এটা ডো তৈরি করে নেবো। এখানে দেখেন আমার লেসি কেটে নিয়েছি অলরেডি। আজকের কাজে একটু ইয়ানি আমাকে হেল্প করতেছে। ইয়ানি যেহেতু আমাদের বাসায় রয়েছে, তো ইয়ানি এখানে সবকিছু বেলে দিচ্ছিল আর আমি পরে কাটতেছিলাম। নিমকিগুলো আমি দুই রকম ভাবে কাটছি, একটা চারকোনা ভাবে আর একটা একটু তেড়া বেঁকে করে কাটছি। তো এখানে সমস্ত কিছু কেটে আমি মাটির থালার উপরে রেখে দিচ্ছি যাতে একটার পরে একটা না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের নিমকিগুলো কিন্তু মোটামুটি কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন তেল গরম করে জাস্ট ক্রিস্পি করে ভাজতে হবে। তো তেলটা গরম করে ওর ভিতরে আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে ভাজবো, যেটাকে বলে একেবারে রাঙা রাঙা করে ভাইজা লাইছি। তো এখানে এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবো যাতে এক্সট্রা তেল চুষে নিতে পারে। সেম প্রসেসিং এ সমস্ত নিমকিগুলো আমি খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজতে গেলে আমার এবার একটু লো হিটে ভাজতে হচ্ছে, বেশি জাল দিলে পুড়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। এই তো ভাজা কমপ্লিট। ভাই দেখো কত সুন্দর হয়েছে না কালার গুলো, খাইতেও কিন্তু ভীষণ পরিমাণে মজার ছিল যেহেতু কালো জিরা দেওয়া রয়েছে এতে। তো তোমরা যারা নিমকি বানাতে পারো না অবশ্যই রেসিপিটা দেখে শিখে গেছো, নেক্সট টাইম ট্রাই করো বাড়িতে। তো বাই বাই গাইজ, আজ এই পর্যন্ত। টাটা, বেশি চলে আসছে, ভয় দিতে পারতেছি না।